আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 4th সেমিস্টার একজন স্টুডেন্ট। তো আমি আমার লিডার হিসাবে আমার বড় ভাই মামুনুর রহমানকে বেছে নিয়েছি। তাকে বেছে নেওয়ার কারণ হচ্ছে সে আমাকে সবসময় গাইড করেছে, সঠিক সিদ্ধান্ত নিতে হেল্প করেছে এবং সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করেছে। তো আমরা সরাসরি তার কাছ থেকে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আমি খুব ভালো আছি। আশা করি তুমিও খুব ভালো আছো সাকিব। হ্যাঁ ভাই, ভালো আছি। তো শর্টে তোমার একটা পরিচয় দাও। আমি সাকিবের বড় ভাই। আমার নাম মোহাম্মদ মামুনুর রহমান। আমার পড়াশোনা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে। বর্তমানে আইটি রিসার্চ অ্যান্ড আইটি বিজনেসের সাথে জড়িত আছি। তো সাকিব আমার কাছে লিডারশিপ সম্পর্কে কিছু কথা জানতে চাই। এখন দেখি সাকিব আমার কাছে কি কি প্রশ্ন রাখবে। হ্যাঁ ভাইয়া, তো শুরু করি। তো ভাইয়া প্রথমে হ্যাঁ, লিডারশিপ ওয়ার্ডটা তোমার কাছে কি মিন করে? এখন আমার কাছে লিডারশিপ মানে হচ্ছে এমন একজন হওয়া যার আচরণ দেখে অন্যরা স্বাভাবিকভাবে আসলে অনুপ্রাণিত হবে। ঠিক আছে, একজন লিডার শুধু নির্দেশ দেয় না, তার দায়িত্ব নেয়, দলকে একত্র রাখে। ঠিক আছে, এবং সবার ভালোর জন্য সিদ্ধান্ত নেয়, এই আর কি। আচ্ছা ভাইয়া, তো এখন আর কিছু হ্যাঁ, আরো আছে কিছু। তুমি কিভাবে মাথা ঠান্ডা রেখে শান্ত থেকে ডিসিশনগুলো মেক করো আর কি? আচ্ছা, সিদ্ধান্ত নেওয়ার সময় আমি কয়েকটা ধাপ অনুসরণ করি। সেটা হচ্ছে, প্রথমে দেখা গেছে পরিস্থিতিটা আগে তোমাকে বুঝতে হবে। তারপর প্রয়োজনীয় তথ্যগুলা বা ক্রাইটেরিয়াগুলা এগুলা তোমাকে করতে হবে, জাজ করতে হবে, এবং শেষে তোমার কি রেজাল্ট আসবে বা ফলাফল আসবে সেটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এখন আবেগের জায়গা থেকে না গিয়ে যুক্তি এবং হচ্ছে বিভিন্ন কন্ডিশন থাকে, সেইগুলো আগে বিচার বিশ্লেষণ করে তোমাকে আর কি সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা এবং এখানে যত শান্ত থাকা যায় আসলে লিডারশিপের ক্ষেত্রে, সেটা সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, বুঝতে পারলাম। হুম। তো তুমি কিভাবে অন্যদের মোটিভেট করো যখন তারা ডিসকারেজ ফিল করে? ডিসকারেজ ফিল করলে অ্যাকচুয়ালি মেন্টাল স্ট্যাবিলিটিটাই নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের কথাটা আগে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা তো এরপর তাদের স্ট্রেংথ গুলা আলাদা করতে হবে এবং তাদের উইকনেস গুলা জানতে হবে। তো তারপরে হচ্ছে তাদের কি বললে বা কিভাবে বোঝালে আত্মবিশ্বাসটা ফিরে আসবে কোন কোন পয়েন্টে, সেই বিষয়গুলো নিয়ে তাদের সাথে ডিসকাস করলে বা কাউন্সেলিং করলে তারা অনেকটাই মোটিভেটেড হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো হুম। ভাইয়া, আমাদের মতো যারা আছে এখন, তাদের জন্য তোমার কোনো সাজেশন আছে যেটা যদি তুমি মনে করো আমাদের বয়সে থাকতো তখন তুমি সেটা অন্যভাবে করতে? হ্যাঁ, অবশ্যই। যদি এখন আমি তোমাদের বয়সে যদি থাকতাম, তো তাহলে কয়েকটা জিনিসকে আমি খুব বেশি গুরুত্ব দিতাম। সেটা হচ্ছে ভয়, বা যে জিনিসটা আছে সেটাকে আসলে, সেই জিনিসটা বলতাম যে করা যাবে না, এটা ভয় বা আনইজি ফিল করা বা এই জিনিসগুলা মাথার মধ্যে রাখা যাবে না। এরপর হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কমিউনিকেশন বা টিম ওয়ার্ক। ঠিক আছে, আচ্ছা এবং এক্ষেত্রে কমিউনিকেশনের মাধ্যমে স্কিল ডেভেলপ হয়। মানুষের সাথে কথা বললে একটা ইজি হওয়া খুব সহজ হয়, যে কোনো পরিস্থিতিতে ইজি হওয়া যায়। হ্যাঁ, এবং নতুন নতুন অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের প্রজেক্ট, তারপর হচ্ছে ক্লাব, ভলেন্টিয়ারিং, এবং এই বিষয়গুলোতে যত বেশি সময় দেওয়া যায় আচ্ছা লিডারশিপের ক্ষেত্রে, এই জিনিসগুলো খুব কাজে দেয়। ঠিক আছে, এইসব অভিজ্ঞতা আসলে ক্যারিয়ারের সবচেয়ে বেশি কাজে লাগে, এটা হলো সত্যি কথা। আচ্ছা, হুম। বুঝতে পারছি। আহ, তো তো থ্যাংক ইউ। লিডারশিপের ব্যাপারটা এরকমই আর কি। হ্যাঁ, এই এই কিছু কিছু বিষয় এই যে মাথায় রাখলে লিডারশিপটা অনেক বেশি সহজ হয়, যে কোনো পরিস্থিতিতে হোক, সেটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক, সেটা বিভিন্ন ধরনের কমিউনিটি অ্যাক্টিভিটির, সোশ্যাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে, বা জবের ক্ষেত্রে, প্রফেশনের ক্ষেত্রে, ক্লাসে, যে কোনো জায়গায় এই পয়েন্টগুলো মাথায় রাখলে লিডারশিপটা খুব ইজি হয়। হ্যাঁ, আমাদের মধ্যে যেমন দেখা যায় মানে কেউ কিছু শুরু করতে আর কি ভয় পায়, এখন শুরু করার পরে হ্যাঁ, সব হ্যাঁ, ইজি হ্যাঁ, হয়ে যায়। হ্যাঁ, 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 এটা এটা এবং এবং এটা অভ্যস্ততারও ব্যাপার। এই কাজগুলোর সাথে অভ্যস্ততা হয়ে গেলে একটা সময় এই জিনিসগুলো অনেক বেশি ইজি হয়ে যায়। আচ্ছা, হুম। তো ধন্যবাদ ভাই তোমাকে সময় দেওয়ার জন্য। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ সাকিব। ভালো থাকো। আচ্ছা, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তো ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি লিডারশিপ মানে কেবল নেতৃত্ব দেওয়াই নয়, বরং সকলকে অনুপ্রাণিত করা এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া। পার্সোনালি ভাইয়ের এই কথাবার্তা, কাজগুলো আমাকে সবসময় ইন্সপায়ার করে এবং একজন সফল লিডার হওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়।